আমি তারেক মাহমুদ বলতেছি খিলগাঁও থেকে। আমি মানে ক্লাস 2 থেকে ক্লাস 8 পর্যন্ত ছিলাম মাদ্রাসার হোস্টেলে। আমি একজন কোরআন হাফেজ। তো আমি যখন এটা আমি আমার মাদ্রাসার হোস্টেল যখন ছিলাম তখনকার কাহিনী বলতেছি। আমরা যারা হিফখানায় পড়ি আমাদের প্রতিদিন ভোরবেলায় ফজরের আগে একটা পড়া আছে যেটাকে আমরা সবক বলে ধরি আর কি। তো কোন একটা কারণে আমার ওইদিন মানে পড়াটা আয়ত্ত হয় নাই। তা আমি রাত জেগে পড়তেছি। আমাদের হোস্টেলে প্রচুর বিড়াল ছিল, মানে এমনও হয়েছে যে বিড়ালগুলো আমাদের ব্যাগের মধ্যে এসে তারা বাচ্চা দিয়ে যাচ্ছে। মানে বিড়ালগুলো আমাদের ফ্রেন্ডের মতো আমাদের আশেপাশে হাঁটছে, খেলতেছে, পার্ট অফ লাইফ হয়ে গেছে। হ্যাঁ, পার্ট অফ লাইফ। তো একদিন আমি রাত্রেবেলা সেই সময় মেবি 12:30 মতো বাজে, তো আমি পড়তে পড়তে লেট হয়ে গেছে। তো দেখি যে 3টা বিড়াল আমাদের ফ্ল্যাটের সামনে আসছে। তা আমি এতটা পাত্তা দিই না। তো দেখি যে ওরা 3টা আমার সামনে এসে আমার দিকে তাকায় আছে। তা পিছেও হেলতেছে না, সামনেও আগাইতেছে না, কিছুই করতেছে না, স্টিল আমার দিকে তাকায় আছে। তা আমার একটু অড লাগছে ব্যাপারটা। আমি আমার মতো কোরআন শরীফ পড়ে আমার সবকটা আয়ত্ত করে তো উঠছি এখন যে আমি এখন ঘুমাতে যাব। আমি যখন কোরআন শরীফটা যে আমাদের সেলফ আছে সেলফে রাখতে গেছিলাম তখন দেখি যে বিড়ালগুলা আমার দিকে এগিয়ে আসতেছে। তা আমি কি করলাম, কোরআন শরীফটা সেলফে না রেখে কোরআন শরীফ সহই তাদেরকে একটু তাড়াতে গেলাম। একটু হাত দিয়ে ভাবলাম যে একটু ইয়াটিয়া করলে মনে হয় তারা ভয় দেখালে হয়তো চলে যাবে। তো দেখি যে আমি যখন কোরআন শরীফ তাদের সামনে আগাইতে যাই তারা দেখি পিছিয়ে যায়। আমি ভাবছি এখন মনে হয় চলে যাবে। তো আমি আবার কোরআন শরীফটা সেলফ রাখতে গেছি, দেখি আবার আমার দিকে আগে আসতেছে। সেই জিনিসটা বেশ কিছুক্ষণ ঘটার পর তারা অটোমেটিক চলে যায়। তো আমি এখন মানে খুবই টায়ার্ড, এমনিতেই রাত জেগে পড়াশোনা করছি। তো আমি ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম, উজু করলাম, তারপর শুইতে গেছি। আমার কিন্তু ঘুম চলে আসার কথা, আমার কিন্তু সবসময় ঘুম চলেই আসে। কিন্তু ওদিন কোন একটা কারণে আমার ঘুম আসতেছে না। আমি শুয়ে আছি। আমাদের ফ্ল্যাটে লাইট ছাড়া ছিল কিন্তু প্রতিটা রুমে লাইট অফ। আপনার রুমে যদি লাইট অফ থাকে, যদি আপনার রুমের সামনে যদি কেউ আসে, ওই যে ফ্ল্যাটের যে আলোর যে একটা ছায়া পড়ে, কালো ছায়াটা কিন্তু আসে। তো দেখি যে আমি 3টা ছায়া দেখতে পাইছি। 3টা বিড়ালের ছায়া। আমি এতটা কেয়ার করি নাই, মনে হয় আবার আসছে। দেখি তারা এসে আমার খাড়ের নিচে ঢুকছে। ঢুকার পরে কিছুক্ষণ অফ ছিল, তারপরে তারা এত বিকট শব্দ করা শুরু করছে ভাইয়া, যেটা আসলে একটা বিড়াল শব্দ কখন হতে পারে না। আর এই শব্দটা আমি আমার লাইফে কখন শুনিও নাই। ইউজুয়ালি যে বেড়ালে মারামারি করে তখন কিন্তু খুব বাজে কিছু শব্দ তৈরি হয়, কিন্তু ওই টাইপেরই, কিন্তু আরো অনেক ভয়ঙ্কর। মনে হচ্ছে যে মানে তারা মনে হয় প্রচুর ক্ষেপ্ত আমার উপরে। আমার প্রচন্ড রাগী একটা ভয়েস ছিল তাদের। খাড়ের নিচে আবার ফল থাকে সবসময়। আমার যে ফলের ঝুড়িটা ছিল ওটা অনেক শক্ত, নর্মালি ভাঙা সম্ভব না। আমার ফলের ঝুড়ি নিয়ে যে তারা একটু লাথালাথি করতেছে, বাইটা নিয়ে আমি শব্দ পাচ্ছি। কিছুক্ষণ পর হয়েছে কি, তারা আমার খাটের নিচ থেকে ছানির মধ্যে ধাক্কা দেওয়া শুরু করছে। মানে আপনার খাটের উপরে ধাক্কা দেওয়া শুরু করছে। আমি তো আরো বেশি আতঙ্ক হয়ে গেছি। আর এদিক দিয়ে তো আপনার ওই ভয়ঙ্কর আওয়াজটা তারা করেই যাচ্ছে। রুমে তো আপনি একা নন? না ভাই, রুমে আমি একা না, রুমে আমরা 5 জন ছিলাম। বাকিরা কেউ শুনতে পাচ্ছেন এগুলো? না ভাই, বাকিরা ইভেন আমি যে একটু চিৎকার দিব, আমার পাশে যে সে কিন্তু বেশি দূরে না, 2 হাত দূরে। তাকে যে আমি ডাক দিব, আমি হাত নাড়াতে পারছি না। কিন্তু আপনার বিছানাতে আপনি একাই ছিলেন? আমি বিছানা মানে সিঙ্গেল বেড। আমি কোরআন হাফেজটা সূরা পড়বো, আমার কোনো মানে আতঙ্কে আপনার কিছুই মাথায় আসছে না? আমি শুধু আল্লাহ করতে। এদিক দিয়ে তারা আমার সানির মধ্যে ধাক্কা দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তারা ধাক্কা দিতে আমার যে সানিটা আছে এটা খাটের উপরে অলরেডি তুলে ফেলছে। এতে করে কিন্তু আমার সানিটা একটু বেঁকা হয়ে গেছে, এক পাট উপরে আর এক পাট নিচে, মানে ওই যে স্লিপারের মতন। তো তারপর তারা এরকম বেশ অনেকক্ষণ ধরে করতেছে। তো আমার শুধু আল্লাহ নামটা মনে আসতেছিল, আর কিচ্ছু মনে আসছে। আমি সূরা ফাতিহা পড়বো ওইটা পর্যন্ত আমার মনে আসতেছে না। আমার সারাটা শরীর অবশ হয়ে গেছে। খেতে রাতে মুড়িতে অনেকক্ষণ শুয়েছিলাম। তো এটা প্রায় শুরু হয়েছে 12:30 থেকে আমার সাথে, ফার্স্ট থেকে। আর এটা বন্ধু ছিল। তো আমি আবার চোখের সামনে দিয়ে একটু ফাঁকা রাখছিলাম যে দেখি কি হয় শেষ পর্যন্ত। তো একটু পরে দেখি যে সব নিস্তব্ধ হয়ে গেছে, তাদের আওয়াজ বন্ধ, ধাক্কাধাক্কি বন্ধ, ইভেন আমার ফলে ঝুড়ি নিয়ে যে তারা করতেছিল সেটাও বন্ধ। হঠাৎ করে দেখি যে খাড়ের নিচ থেকে বের হচ্ছে আর কি। তো যখন বের হচ্ছে ওদের সামনের 2 পা দেখছি বের হইতেছে, পিছনের 2 পা আর দেখি। মানে তারা অনেক লম্বা, একটা বিড়াল অনেক লম্বা হয়ে গেছে, মানে নর্মাল সাইজ না তারা। মাই গড, 6 ফুট 5 ইঞ্চি একটা মানুষ যদি শোয় যে পরিমাণ দৈর্ঘ্য হবে সেরকম হয়ে গেছে, ঠিক এরকম ভাইয়া। আমি যখন ফার্স্টে দেখছি তারা কিন্তু নর্মাল বিড়ালের মতোই ছিল। আল্লাহ করতে করতে ঘুমায় গেছি না সেন্সলেস হয়ে গেছে, আমার আর খবর নেই। তো সকালবেলা যখন মানে আমাদের উস্তাদ যে আসছে আমাদের ডাক দেওয়ার জন্য, তো ডাক দিতে আসার পরে আমি খাট থেকে লাফ দিয়ে নিয়ে ওস্তাদ জিকে ধরে জ্বরে কেঁদে দিছি। তো ওস্তাদজি আমাকে মানে বললো যে কি হয়েছে না হয়েছে, তো সব কথাগুলো ওস্তাদজিকে বললাম। তো ওস্তাদজি আমাকে একটু মানে ঠান্ডা করলো, ফুটু দিয়ে ইয়াটিয়া করলো। তারপরে এটা অলরেডি পুরো হোস্টেলে কাহিনীটা ছড়া যাওয়ার পরে তো আমাদের যে বড় ভাইয়ারা ছিল তারা আমার খাটটা চেক করলো।
আমার খাট উঠায় দেখে যে আমার সানির মধ্যে যে মানে কি আসর ছিল, কিন্তু এটা বিড়ালের আসর না। বিড়ালও যদি হয়, বিড়ালের পক্ষে এরকম আসর দেওয়া সম্ভব না ভাইয়া। অনেক গভীর, অনেক গভীর, প্লাস মনে হয়েছে যে এখানে কোনো ধারালো বড় কোনো কিছু দিয়ে আসর দেওয়া হয়েছে। এত বেশি গভীর ভাবে হওয়ার কথা ছিল না। দোস্ত সবচেয়ে বড় কথা হচ্ছে বেড়ালের পক্ষে কখনো ছানি তুলে ফেলা সম্ভব না, রাইট? সেটা ইট ওয়াজ সামথিং এলস। তো এটা নিয়ে ওস্তাদজি আমাকে অনেক ফটো দিয়ে ঠান্ডা করলো। তো এরপর থেকে আমার বেশি একটা সমস্যা হয়নি। আচ্ছা, তারপর আমার নেক্সট স্টোরি যেটা, সেটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে শাহেদ। আচ্ছা, আমরা 5 তলা একটা রুমে থাকতাম ওই মাদ্রাসার মধ্যেই। ওকে, 3টা রুম। তো কত বছর আগের ঘটনা বলছেন? এটা আমি ক্লাস 5-এ যখন পড়ি, দ্যাট মিনস 9 সাল হবে। আচ্ছা, ওকে, ফাইন। তো আমি আর শাহেদ যে রুমে থাকতাম, ওই রুমে শুধু আমরা দুজনেই থাকতাম, কারণ 5 তলা ওই রুমে থাকতে হচ্ছে সব ক্লাস 5-এর বাচ্চারা। আচ্ছা, মানে আমাদের আবার কি শ্রেণীও ভাগ করা দেওয়া হয়েছিল, বাচ্চারা বাচ্চাদের সাথে, বড়রা বড়দের সাথে। তো আমরা মেবি আমাদের সিট নিতে পারতেছিল না দেখে আমরা 5 তলায় ছিলাম। ওই ক্লাসরুমের যে ওয়াশরুম, ওই ওয়াশরুম কেউ ইউজ করতো না, মানা ছিল না, কিন্তু ইউজ করতো না। দেখা যায় যে আমি আর শাহেদ ইউজ করতে করতে মানে আমাদেরই হয়ে গেছে। প্রতি ফ্লোরই তো মনে হয় ছিল, প্রতি ফ্লোরই ওয়াশরুম ছিল। আচ্ছা আচ্ছা। আমি একদিন মানে সকালবেলা ঘুমের থেকে উঠে ওয়াশরুমে যাই গোসল করতে, তো দেখি ভিতর থেকে লক করা, কিন্তু কোনো সারা শব্দ নেই। তো আমি ভাবছিলাম মনে হয় আমার ফ্রেন্ড শাহেদ গিয়েছে। আচ্ছা, তো আমি মানে বাহির থেকে একটু নকটক করতেছি, বলতেছি যে শাহেদ তুই আসিস নাকি, খোল। কারণ যেহেতু বয়েজ হোস্টেল, আমরা এক ওয়াশরুমে 2-3 ছেলে মিলে গোসল করতাম। তো দেখি যে ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। তো আমি কিছুক্ষণ বসেছিলাম, পর্যায়ে ওখান থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে দেখি যে শাহেদ পাশের ফ্ল্যাট থেকে গোসল করে আসতেছে। আমি বললাম কি ব্যাপার শাহেদ, তুই ওই পাশ থেকে? আমি তো ভাবলাম যে এই বাথরুমে তুই ঢুকছিস। বলে না দোস্ত, আমিও তো লক পাইছি, এই জন্য আমি আগে ওই পাশ থেকে গোসল করে আসছি। আমি কাছে ঠিক আছে, হয়তো বা কেউ ঢুকতে পারে। অন্য জায়গা থেকে গোসল করে আসলাম। তো হলে খাওয়া দাওয়া করলাম। 3টা বাজে আমার আবার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে। তো আমি আবার গেছি ওই ওয়াশরুমে। তো গিয়ে দেখি এখনো লক করা। কে ঢুকছে? ভেতরে কি কোনো শব্দ বা কোনো কিছু পাচ্ছেন? কোনো কেউ যদি থাকতো, তো আমি যেভাবে নক করছি, সে উত্তর দেওয়ার কথা, প্লাস বিরক্ত হয়েও তো কিছু বলার কথা। মানুষ তো একটু বিরক্ত হয়, যেহেতু আমরা মানুষ, জিনিসটা আমাদের আসি। সেদিন দুপুরে গেল, বিকালেও এরকম ভাবে আমি লক পাইছি। মাগরিবের পরে যখন আমরা পড়তে বসছি, তখন 7:30 কি 8টার দিকে আমার আবার প্রয়োজন হয়েছে একটু ওয়াশরুমে যাওয়ার। আমি এখন গিয়ে দেখি কি লাইট জ্বলা, সুইচটা কিন্তু বাহিরে, ভাতরুমের ভিতরে লাইট জ্বলা। কেউ একজন গেছে, হয়তো ছাড়ছে। আমার কথা হচ্ছে যে আমরা এক ফ্লোরে থাকি 14 জন। 14 জন আমরা 14 জনই ক্লাসরুমে অবস্থান করতেছি। তো কে যাবে এখানে এই বাথরুমে? যদি কেউ আমার আগে যাইতো, একজন তো মিসিং থাকতো অবশ্যই। রাত হয়ে গেছে, এখানে নামাজ পড়ে আবার রুমে আসছি। তো আমি এবারটা শাহেদের সাথে আলাপ করছি, এখন কি করা যায়। তো আমরা ভাবলাম যে না, এটা আসলে সম্ভব না, এটা ওস্তাদ জিরে জানা দরকার। আমরা ভাবছিলাম যে কেউ হয়তো ভিতরে গিয়ে সেন্সলেস হয়ে গেছে, অসুস্থ হয়ে। তো এটা অলরেডি পুরো হোস্টেল জানাজানি হয়ে গেছে। এখানে অনেক স্টুডেন্ট জমে গেছে, আমাদের ওস্তাদ জিরে অনেকে ছিল। তো আমাদের যে হোস্টেল বয়রা মানে ভাইয়া যে ছিল আমাদের খেদমত করতো, আমাদের খাওয়া টাওয়া সব ইয়া করতো। একটা ভাইয়া ছিল, নাম হচ্ছে জলিল ভাইয়া। তো তিনি একটু শক্তিশালী ছিল। আমাদের শিক্ষক তাকে মানে কমান্ড করছে যে তুমি ধাক্কা দাও বা লাথি মারো, দরজাটা ভাঙার ব্যবস্থা করো। তো সে লাথি মারতেছে, ধাক্কা দিচ্ছে, কিন্তু দরজা একটু লড়তেছেও না। কিন্তু তার যে শরীর বা তার যে শক্তি, এতে করে তার প্রথম ধাক্কাই ভাঙ্গা যাওয়ার কথা। তো ওস্তাদজি বলতেছে বিসমিল্লাহ বলে লাথি মারো। তো সে বিসমিল্লাহ বলে লাথি মারার সাথে ভেঙে গেছে দরজাটা। ভাঙ্গার পরে যা দেখলাম, পুরো বাথরুম খালি, শুধু একটা মাঝখানে চেয়ার। বাথরুমের যে সাইডের দেয়ালগুলোর মতো রক্তের ছিটকানো। দেয়ালের পাশে গিয়ে যদি কারো গায়ে যদি চাকু মারেন, তো পিছন থেকে রক্তটা ছড়া যায় না, ফিনকি দিয়ে যেভাবে রক্তটা বের হয়, পুরো চারিদিকে দেয়ালে রক্ত। ওই ওয়াশরুমে শুধু একটাই জানলা ছিল, উপরে ছোট। ওইখান থেকে বের হয়ে কেউ হোস্টেলে আবার ব্যাক করার মতো কোনো ওয়ে নেই। ওটা তো ভেন্টিলেটরের যে জায়গা থাকে, মানুষের কথা পসিবল না। তুই একটা জিনিস চিন্তা কর, মানুষের কথা যদি আমরা বাদও দিই, চেয়ারটা কিভাবে গেল ওখানে? চেয়ারটা কিন্তু আমাদের ফ্ল্যাটের চেয়ার, কিন্তু আমরা আজকে সারাটা দিন খেয়ালই করলাম না যে এই চেয়ারটা আমাদের মধ্যে নেই। এই চেয়ারটা যে পার্টিকুলার ব্যবহার করতো, সেও এটা খেয়াল করেনি যে তার চেয়ারটা আসলে এক একজন এক এক টাইমে বসতাম, কোনো নির্দিষ্ট ভাবে ওই কারো ছিল না, চোখে এটা পরেই নাই যে চেয়ারটা মিসিং। সব লজিক যদি বাদও দিয়ে দেই, এই রক্ত কোথা থেকে আসলো? এটার তো কোনো কিছু সলিউশনই নেই। একটু ভয় পেয়ে গেছিলাম। তো ওস্তাদজিরা ব্যাপারটা বুঝছে সেই সময়। পুরো হোস্টেলের মধ্যে ওই সময় কেউ কোনো ধরনের ইনজুরিতে ছিল না? কারো কোনো হাত নরমালি অসুস্থ হতে পারে, কিন্তু হাত কাটা টাট কাটা এটা এই ধরনের কিছুই ছিল না। এরপর আর এটার আসলে কোন ধরনের কোন সমাধান আমাদের ওস্তাদজি ভাতরুমটা দোয়া টোয়া করে আটকে দিছে। তো আমি এখন যেহেতু থাকি না, জানি না এটা ইউজ হয় কিনা। এবার আমার লাস্ট স্টোরি হচ্ছে, এই দুইটা স্টোরি ছিল ক্লাস 5 এর। আমি যখন ক্লাস 6 এ উঠছি,
তখন একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে রাকায়াত। তো ও অল টাইম এসব নিয়ে থাকতো, মানে কিভাবে জিন আনা যায়, কিভাবে একটু ফেস হওয়া যায়। জিন আনতে হলে অ্যাকচুয়ালি দিন ধরে জিন সুরা পড়া লাগে, এই মোট আনবেন সেই সময় আর একদম পরিষ্কার থাকা লাগে। তো আমি রাকায়াত আমরা 4টা ফ্রেন্ড ছিলাম, তো আমরা 4টা ফ্রেন্ড মিলে সিদ্ধান্ত নিলাম ঠিক আছে যা জিন আনবো, মানে আনবে রাকায়াত, আমরা সাথে থাকবো। তো বৃহস্পতিবার দিন হচ্ছে আমরা জিন আনা প্ল্যান করছি। তো ওদিন আবার আমাদের ফ্ল্যাটের যে শিক্ষক উনি বাসায় চলে গেছে, তো এতে করে আমাদের আরো বেশি সুবিধা হয়েছে। তো ওদিন ওস্তাদ জি নাই, আরো বেশি এনজয় করতেছে। এখন 12টা বাজে, সব শুয়ে পড়ছে। তো আমরা 4টা ফ্রেন্ড একদম মানে নতুন জামা কাপড় নিয়ে আসছি। আমরা যে বারান্দাতে বসবো, ওই বারান্দায় আমরা আগে থেকেই কালো কাপড় দিয়ে মুড়িয়ে দিছি যেন বাহির থেকে কোনো আলো না আসতে পারে। তো ফাইনালি আমরা গিয়েছি বারান্দায়, তো একটা শুধু মোমবাতি নিয়ে গেছি। রাকায়াত বসে ও মোমবাতির আলোতে ওরা জিনসুরা পড়া শুরু করছে। তো পড়তেছে তো অ্যাকচুয়ালি পড়া লাগে। তারপরে আমরা যতদূর জানি তারপরে সে মানে জিন আমাদের সাথে দেখা দিবে। তো ওর যখন 27 কিংবা 28 বার পড়া হয়েছে, হঠাৎ করে না ওর ভয়েসটা কিরম জানি মানে একটু অন্যরকম হওয়া আরম্ভ করছে, একটু মোটা মোটা টাইপের। ওর ভয়েস না, আমরা কিন্তু তখন একটা বাচ্চা, আমাদের বয়সটা কতটুকু বার মোটা হবে। তো দেখি যে ওর ভয়েস আস্তে আস্তে মোটা হচ্ছে, মনে হয় যে মানে খুব বড় একটা মানে স্বাস্থ্যবান মানুষ আমাদের সামনে বসে কোরআন শরীফ পড়তেছে। এত বাতাস ছোটা শুরু হয়েছে, আমরা যে কালো কাপড়গুলো বারান্দা লাগাই রাখছিলাম না, ওগুলাও ছুটে গেছে, মোমবাতি অফ হয়ে গেছে। আমরা যেহেতু হাফিজি পড়ি, তো আমাদের সবার জিনসুরা মুখস্থ। তো রাকায় দিক দিয়ে মুখস্থ পড়তেছে কিন্তু মোটা ভয়েসে। এখন ওর ভয়েসটা বুঝতেছি কিনা আমরা ঠিক জানি না, কারণ ও তো পড়তেছে। হঠাৎ করে ওটা চিৎকার দিয়ে পড়ার মাঝখানে চিৎকার দিয়ে ফ্লোরে গড়াগড়ি করা শুরু করছে। আমরা তো আরো ভয় পেয়ে গেছি। ইভেন প্রচন্ড বাতাস, মনে হয় যে ভাইয়া কাল বৈশাখী ঝড় সিডোর হচ্ছে, এরকম মনে হচ্ছে। বাতাস টাতাস গাছ টাছ মানে ভেঙে ফেলতেছে, এরকম অবস্থা। খুবই ভয় পেয়েছে আমরা 3টা ফ্রেন্ড। তখন কি করবো ওকে তাড়াতাড়ি ওই বারান্দা থেকে টেনে হেসড়ে রুমে আনলাম, রুমে এনে শোয়াইলাম। দেখি যে ওর কাঁপাকাঁপি কমতেছে না, মানে ও কাঁপতে আছে তো কাঁপতেই আছে। তখন আমরা কি করবো, সময় রাত অলরেডি 1:30টার মতো বেজে গেছে। পাশের ফ্ল্যাট থেকে ওস্তাদজি ছিল, পাশের ফ্ল্যাট ওস্তাদজিকে ডাক দিছি, উনি আসছে, আসা পরে দেখছে। এদিক দিয়ে আবার আমাদের ফ্ল্যাটের সব স্টুডেন্ট জেগে গেছে এই কাহিনীর জন্য। পুরো হোস্টেলের সময় মানে নিস্তব্ধ ছিল, আমাদের ফ্লোরের সব স্টুডেন্ট জেগে গেছে। সবাই আমাদের রুমে টুমে আসছে। পরে ওস্তাদজি একটু ফুটু দিয়ে একটু পানি পড়া খাওয়ানোর পরে ও ঠিক হয়েছে। যাক, তো ওস্তাদজি আমাদেরকে বললো যে এটা কেন করলা তোমরা, এটা তো খুব বড় একটা অপরাধ করছি আমরা। ওস্তাদজি পরের দিন আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছে। আমরা রাকায়াত ছিল না, রাকায়াত অসুস্থ হয়ে গেছে। পরের দিন ওর গার্জিয়ান আসছে, ওকে বাসা পাঠিয়ে দিয়েছে। তো আমাদের 3জনকে বলতেছে যে তোমরা এটা কেন করলা, এই সেই। আমরা হচ্ছে যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আসলে একটা আগ্রহ ছিল দেখার জন্য। আমরা আসলে বুঝি নাই যে এত সিরিয়াস একটা জিনিস আমাদের সাথে ঘটবে। আমি যে বললাম না যে মনে হচ্ছে যে কাল বৈশাখী জ্বর হচ্ছে, বাতাস টাতাস, এই বাতাসটা ভাইয়া অন্য রুমের একটা স্টুডেন্টও টের পায় নাই। সবাই কিন্তু জানলা টানলা খোলা, দরজা জানলা খোলা। এটা কি আদৌ বাতাস ছিল? প্রশ্নই তো ওঠে না। আই ডোন্ট নো। হলে তো সবারই টের পাওয়ার কথা। রুমের মধ্যে কোন ধরনের কোন না, আমাদের রুমে আমরা নাকি সবকিছু যেরকম ছিল সেরকম। ইভেন আমরা 4টা ফ্রেন্ড কিন্তু এক রুমে থাকতাম না, 4টা ফ্রেন্ড 4 রুমে থাকতাম। আরো যারা ইভেন আমরা যে রুমের বারান্দাটায় করছি ওই রুমেও 2জন ছিল, তারা ঘুমাইতেছিল। তাদেরকে আমরা এই ব্যাপারে কিছুই বলি নাই, তারাও কোনো শব্দ পায় নাই। অথচ তাদের ঘুমটা পর্যন্ত ভাঙেনি। না ভাই, কোনো শব্দ নেই, তারা আরামসে ঘুমাইছে। তো যাক, এটা নিয়ে 1 সপ্তাহ কাটছে। তো রাকায়াত তো বাসায় দিক দিয়ে। তো 1 সপ্তাহের মধ্যে আমরা একটু নর্মাল হয়েছি। তো 1 সপ্তাহ আবার ক্লাস টাস করলাম। তো ঠিক আবার 1 সপ্তাহ পরে সেই বৃহস্পতিবার আসছে। আমাদের ওস্তাদ, আমাদের ফ্ল্যাটের ওস্তাদজি, তিনি আবার গেছে গ্রামের বাড়িতে। তো আমরা ঠিক যে বারান্দাটাই কাহিনীটা করছি, ওই বারান্দায় গিয়ে আড্ডা দিতেছি। মানে এবার আমরা 4টা ফ্রেন্ড। ওই হোস্টেলের এখন চারদিকে অনেক বিল্ডিং হয়েছে, স্কুল হয়েছে একটা। আমরা যখন ছিলাম ওই সময় কিন্তু পুরা খালি ছিল হোস্টেল, চারদিকে পুরা গাছ গাছালি ছিল, অনেক খালি জায়গা ছিল। মানে ভয়। আমরা যখন ছিলাম ওই সময় কিন্তু পুরা খালি ছিল হোস্টেল, চারদিকে পুরা গাছ গাছালি ছিল, অনেক খালি জায়গা ছিল। তো আমাদের ফ্ল্যাটটা ছিল বিল্ডিং এর পিছনের সাইড। ওই খালি জায়গার মধ্যে যে মালিক, সে আবার নার্সারি করছে। তো নার্সারি যে একজন আঙ্কেল, মানে দাদা বলে রাখতাম আমাদের, খুব বয়স্ক, সে পাহারা দিত আর কি। তার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। রাতে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, 1:30 2টা হবে। তো দেখি কি ওই চাচা গার্ডেনের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। সে দরকার হলে শুয়েও থাকতে পারে, যদি কেউ চুরি করতে আসে সে তো শুধু পাবেই, কারণ গার্ডেনের মধ্যেই তার বাসা। তো চাচার আমরা ডাক দিয়েছি যে চাচা। উনি আমাদের দিকে তাকাইছে। তাকানোর পরে যেটা খেয়াল করলাম যে ওনার চোখগুলো না জ্বলতেছে। মানে আমাদের কাছে মনে হয়েছে যে ওনার 2টা চোখ, 2টা লাইট।
আলো না, উপর থেকে তাকিয়ে নিচে দেখলেন তাকে অবস্থা, আমরা উপরে সে তো নিচে, আমরা দেখতেছি আর কি। মানে নর্মালি অন্ধকারে যদি কাউকে দেখেন তার চোখ তো আপনি দেখতে পারবেন না, হয়তো তার আকৃতিটা দেখতে পারবেন, একটা মানুষ আছে, আমরা তার আকৃতি দেখতেছি কিন্তু তার চোখও দেখতেছি, জ্বলতেছে চোখ। এটা কি সাধারণত আমরা রাতের বেলায় কোন কুকুর বা ওইসব প্রাণীকে চোখগুলো যেভাবে জ্বলতে দেখি ওই ধরনের, হ্যাঁ ওই ধরনের। আচ্ছা, তো তিনি আমাদের দিকে এক নজরে তাকায় আছে। তিনি আমরা যে এত কোশ্চেন করতেছি যে চাচা এখানে কেন, বা কেন আসছেন, বা কি আসল বিষয়, কোনো কথা বলতেছে না। ইভেন আপনারা কেন এত রাতের বেলা এখানে সেটাও জিজ্ঞেস করেন? সেটাও জিজ্ঞেস করে নাই যে বাবা তোমরা এখানে কেন, বা ঘুমাও নাই কেন। অন্য সময় হইলে কিন্তু মানে বলে যে ঘুমাইতে যাও, কালকে তোমাদের পড়া আছে। আজকে স্টিল আমাদের দিকে তাকায় আছে। তারপরে যে কি দেখলাম ভাইটা আমি আসলে বলতে পারবো না। সে তার নিজের হাতে তার মাথাটা তুলে ফেলছে, তার বডি থেকে অর্ধেক করে ফেলছে। অর্ধেক করার পরে তার মাথাটা তার হাতের মধ্যে। আমরা 4টা ফ্রেন্ড স্টিল তাকায় আছি। তো আমি আমার পাশেরটারে বলতেছি যে আমি যা দেখতেছি তুই কি দোস্ত তাই দেখতেছিস? বলে হ্যাঁ দোস্ত আমিও তাই দেখতেছি। ভাইয়া এটা আনবিলিভেবল। মানে তখন সে কথা বলতেছে। আপনারা 4 জন মিলে একসাথে? 4 জনই আমরা একসাথে দেখছি, 4 জন একই সিন দেখছি। এমন হয় নাই যে 2 জন দেখছি 2 জন দেখে নাই। জিন আনা নেওয়ার যে ব্যাপারটা সেটাও তো রাতের এই সময়টাতেই হ্যাঁ এই সময়টাতেই করছি। সেটাও কি বৃহস্পতিবার ছিল? এক বৃহস্পতিবার জিন আনার কাহিনী করলাম, ঠিক 1 সপ্তাহ পরেই। বৃহস্পতিবারের কাহিনীটা আমি জানি না, তবে আমাদের অতিথিদের মধ্যে একজনের গল্প আপনারাও শুনবেন অফকোর্স। তারও প্রত্যেকটা বৃহস্পতিবার এখন পর্যন্ত খারাপ যাচ্ছে, কোনো একটা বৃহস্পতিবার এই ধরনের একটা ঘটনা ঘটার পরেই। এবং সেক্ষেত্রে একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আমরাও মনে হয় আনলাকি হয়ে যাচ্ছি। বৃহস্পতিবার দিন সবার সাথে আমরা কথা বলছি। যাই হোক, তো এরপরে কি হলো? এরপরে এতক্ষণ পরে যখন সে তার মাথাটা তার হাতে নিছে, তখন সে কথা বলা শুরু করছে যে এত রাত্রে তোরা এখানে কেন। তার ভয়েসটা অন্যরকম, প্লাস এটাও বলছে যে 1 সপ্তাহ আগের কথা কি তোরা ভুলে গেছিস? আমরা তো ভাইয়া এটা শোনার পরে মানে আমাদের 1 সপ্তাহ আগের যে কাহিনী, এটা মোটামুটি হোস্টেলের সবাই জানে যে আমরা 4 ফ্রেন্ড মিলে এরকম একটু শয়তানি করছিলাম জিন আনার জন্য। তো সে এটা কিভাবে জানলো? কারণ সে একদম পুরোপুরি আমাদের আউট অফ আমাদের হোস্টেল, আমাদের হোস্টেলের ভিতরে আমাদের কোনোভাবেই জানার কথা ইম্পসিবল। আর এমনও না যে কেউ গিয়ে তাকে বলবে, কারণ তাকে তো আমরা পাই মানে হঠাৎ করে তাকে পাইতাম আর কি। আগে মানে যথেষ্ট ডিসকানেক্টেড একজন পার্সন ছিল। এইসব নিয়ে তো তার সাথে আমাদের কথোপকথন করার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, তারপরে এই ঘটনাটা আপনারা 4 জন দেখার পরে কি করলেন? পরে আমরা তাড়াতাড়ি করে ওই বারান্দা থেকে উঠে আমাদের রুমে আসলাম। ইভেন আমাদের রুমে আসার পর আমরা তো 4 জন ভয়ে শেষ। ওদিনে ওই যে 2 জন অন্য ফ্ল্যাটে ছিল, ওই 2 জন আর অন্য ফ্ল্যাটে যায় নাই, রুমে ছিলাম। ওদিন রাত্রে আমরা আর কোনো ঘুমাই নাই। পরের দিন আমাদের 4 জনেরই প্রচন্ড জ্বর উঠছে। সেটা মিনিমাম 104 ডিগ্রির মতো হয়েছিল আমার। তো আমাদের মানে প্যারেন্টসদেরকে ফোন করার পর আমার মা আসছে, আমার বাবা আসছে, আমি বাসে চলে গেছি। আমি 1 মাস অসুস্থ ছিলাম। ইভেন আমার প্যারেন্টসরা মনে করছে যে আমি মনে হয় বাঁচবো না। তো এটার পরে অনেক ডাক্তার দেখানো হয়েছে। তো আস্তে আস্তে আমি দীর্ঘ 1 মাস পরে সুস্থ হয়েছি।